আজকে আমি এলএলবি ফার্স্ট পার্টে 2024-25 সেশনের জন্য তামাদি আইনের মেয়াদগুলোর বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনা করব। তামাদি আইন লিমিটেশন অ্যাক্ট, যেটা লিমিটেশন অ্যাক্ট বলে আমরা পরিচিত। তামাদি আইন এটা হলো তামাদি আইনের মেয়াদ। এটা ল ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টও এটা আমাদের দরকার। তামাদি আইনটার মেয়াদ কতকাল পর্যন্ত থাকে, এটা SR অ্যাক্ট 1870 প্লাস লিমিটেশন অ্যাক্ট, দুটো মিলিয়ে এই ধারাটার ব্যাপারে আমি একটু আলাপ করবো। ধারা নাম্বার 1, তামাদি আইনের মূল ধারাসমূহ। ধারা এক নম্বর ধারা সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা, ব্যক্তি ও প্রবর্তন। ধারা 2 সংজ্ঞাসমূহ। ধারা 3-তে আছে তামাদির মেয়াদ শেষে বাতিলকৃত মামলা ইত্যাদি খারিজ। ধারা 4 আদালত বন্ধ থাকা অবস্থা যখন তামাদির মেয়াদ শেষ হয় সেটা অতিক্রান্ত হয়, তা অতিক্রান্ত হয়, এটা ধারা 4-এ আছে। ধারা 5-এ আছে কতিপয় ক্ষেত্রে তামাদি মেয়াদ বৃদ্ধিকরণ। ধারা 6-এ আছে আইনগত অক্ষমতা। ধারা 7-এ আছে কতিপয় বাদী বা দত্তককারীরা একজনের অক্ষমতা। ধারা 7-এ আছে কতিপয় বাদী বা দরখাস্তকারী একজনের অক্ষমতা। ধারা 8-এ আছে বিশেষ ব্যতিক্রম। ধারা 9-এ আছে সময়ের অবিরাম চলন। ধারা 10-এ আছে, এটা তামাদি আইন, এটা সেকেন্ড পার্ট ল। ধারা 10-এ আছে প্রকাশ্য ট্রাস্টি এবং প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা। ধারা 11-তে আছে বৈদেশিক চুক্তির ভিত্তিতে মামলা। ধারা 12-তে আছে আইনানুগ কার্যকর, যে পরিমাণ সময় গণনা হয়েছে তা বাদ দিতে হবে। আইনানুগ কার্যধারায় যে পরিমাণ সময় গণনা করেছে তা বাদ দিতে হবে। ধারা 13-তে আছে বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা হতে বিবাদী অনুপস্থিত থাকার সময় গণনা হতে বাদ দিতে হবে। ধারা 14-তে আছে এখতিয়ার বহির্ভূত আদালতে সদুপদেশমূলক কার্যধারা যে সময় গণনা হতে বাদ দিতে হবে। ধারা 15-তে আছে কার্যক্রম স্থগিত বা থাকাকালীন সময় বাদ দিতে হবে। ধারা 16 ওই সময়টা বাদ দিতে হবে। ধারা 16 ডিগ্রি জারির বিক্রয় রদ করার জন্য ডিগ্রি জারির বিক্রয় রদ করার কার্যধারা স্থগিত এবং থাকাকালীন সময় বাদ দিতে হবে। ধারা 17 হলো মামলা দায়ের করার ক্ষমতা অর্জনের আগে মৃত্যুর ফলাফল। ধারা 18 হলো প্রতারণার ফলাফল। ধারা 19 হলো লিখিত স্বীকারোক্তি আইনানুগ ফলাফল। ধারা 20 হলো উত্তর দায় সংক্রান্ত ঋণ পরিশোধের বা সুদ প্রদানের ফলাফল। ধারা 21 হলো অক্ষম ব্যক্তির প্রতিনিধি। ধারা 22 হলো নতুন বাদী বা বিবাদীকে কারো স্থলাভিষিক্ত বা পক্ষপাতমূলক করার ফলাফল। ধারা 23 হলো অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা। ধারা 24 আছে বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের জন্য মামলা দায়ের করা যায় না তার জন্য ক্ষতিপূরণের মামলা। ধারা 25 আছে দলিলের উল্লেখিত সময়ের গণনা। ধারা 26 আছে সুখাধিকার সহ অর্জন। ধারা 27 হলো অধীনস্থ প্রজাতন্ত্রের ক্ষেত্রে ভাবী উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি। ধারা 28 সম্পত্তির অধিকার বিলুপ্ত। ধারা 29 সংরক্ষণ। ধারা 29 হলো সংরক্ষণ। ধারা 30 বাতিল। ধারা 31 বাতিল। ধারা 32 বাতিল, মানে এই তিনটা ধারা লাগবে না। ধারা 30, 31, 32 এটাকে ইনভ্যালিড করা হয়েছে। তামাদি আইনে তাহলে টোটাল 28টা ধারা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করা হলো। এটা আমাদের টাইমটা কখন গণনা হবে সে বিষয়ে একটু আলোচনা করা হলো। তামাদি আইন এটা সেকেন্ড পার্ট, লিমিটেশন অ্যাক্ট। মানে LLB ফাইনাল ইয়ার স্টুডেন্টের জন্য এই সময়টা এই সাবজেক্টটা বা এই ভিডিও লিঙ্কটা আমি শো করলাম এবং এটা কাটিয়েছিল ফাউন্ডেশনের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।